কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে দুনিয়ার মানুষেরা, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা তাকওয়াল্লাহ গ্রহণ করেছো, মুত্তাকি তোমরা হতে চাও, তাহলে তোমরা আমার আযাব থেকে বাঁচার জন্য উসিলা তালাশ করতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে মাহে রমজানের সময়টুকু দিয়ে উসিলা করব। আল্লাহ, জীবনের যা কিছু করেছি, কিন্তু একটা সময় কিন্তু আমি কোরআনকে সময় দিয়েছি, আজকে কোরআনের সম্মানে হলেও আপনি আমাকে জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে একটু জান্নাতের রাস্তা দেখায় দেয়। করেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা এটাকে নিয়ত করা যায়, পড়ি ইনশাআল্লাহ, আরো যদি পড়ি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী আমল করে, হালালকে হালাল করে আর হারামকে হারাম করে বিরত রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে, কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের আমি জামিনদার হয়ে যাব। শুধু কি তাই, যে ব্যক্তি কোরআনের হাফেজ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে তার পরিবারের 10 জন এমন ব্যক্তি, যেই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না, যেই 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের মাধ্যমে আল্লাহ পাক 10 জন জাহান্নামী মানুষকে এই হাফেজের মাধ্যমে সুপারিশ করাইয়া কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক বানায় দিবে। হাফেজ শহীদ রাহিমাহুল্লাহ, তিনি একজন হাফেজ কোরআন ছিলেন। সারাদিন শুধু কোরআনের ইবাদত করতেন, যখনই সময় পেতেন তখনই কোরআন তেলাওয়াত করতেন। কারণ কোরআন তেলাওয়াত করতে করতে তার শরীরের ভিতরে কোরআনের প্রেম জন্ম হয়ে গেছে। কোরআনের তেলাওয়াত ছাড়া তার জীবনে আর কিছুই নাই। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, অনেকদিন যাওয়ার পরে তার কবরের সামনে গিয়া যখন এক ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে লাগলো, ইশারে সওয়াব করতে লাগলো, তিনি গায়েব থেকে শব্দ পেলেন, হাম মুর্দা নেহি হ্যায়, হাম মুর্দা নেহি হ্যায়, হাম জিন্দা হ্যায়। এ পথিক, তোমার কোন কোরআন তেলাওয়াত করার আমার কবরের পাশে দরকার নাই, কেননা আমি হাফেজ শহীদ রাহিমাহুল্লাহ, আমি কোরআনের এত বড় পাগল, তোমার কোরআন তেলাওয়াতের শব্দে কবরে আমার কোরআন তেলাওয়াত করতে সমস্যা হয়। সুবহানাল্লাহ। কোরআনের পাওয়ার কত বড়, কোরআনের পাওয়ার কত বড়। কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়। কি দেখায়? বলেন, কি দেখায়? কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কোরআন না পড়ো, আমি আল্লাহর কোনো লস নাই, আসেনি? আমি আল্লাহর কোনো লস হবে না। তোমরা কোরআন তেলাওয়াত করবা না, কিন্তু দেখবা হাফিজি মাদ্রাসায় 4টা বা 2টা সবাই কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। সব মানুষগুলো ঘুমায়, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা কোরআন থেকে দূরে চলে যাবে, কোরআন তেলাওয়াত করবে না। আমি আল্লাহ বললাম, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই কোরআনকে জীবিত রাখবো কিভাবে? হাফেজের কোরআনের ভিতরে সিনায় সিনায় কোরআন ঢুকাইয়া দিয়া আমি আল্লাহ এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ।